তৈরি হয়ে গেছে ফুলকপির পনির মটর। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। এখন শীতকাল মানেই ফুলকপি। আজকে আমি ফুলকপি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এরকম রেসিপি হয়তো আপনারা কোনোদিন করেননি, তাই পুরো রেসিপিটাই দেখতে হলে ভিডিওটা দেখুন। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা আমি মিক্সি মেশিনে পেস্ট করে নেব। এর মধ্যে আমি অল্প করে দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে দুধের যে সরটা পড়ে সেই সরটা দিয়েও করতে পারেন। মিক্সিতে ফুলকপিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি একদম মিহি করে ফুলকপির পেস্টটা করে নিয়েছি। এবার আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা একটু থেতো করে নেব। আমার আদা, ধনেপাতা আর রসুন, কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি। আমি এই ফুলকপি পেস্টটার মধ্যে ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা থেতো, স্বাদ মতো নুন, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। অল্প করে জিরে আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নেব। ফুলকপির ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি একটা বাটি নিয়েছি, আমি এই বাটির মধ্যে 2টো টমেটো, 2টো পেঁয়াজ আর কিছু গোটা মশলা নিয়েছি। একটা তেজপাতা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর গোলমরিচ আর অল্প একটু দারচিনি, আদা রসুন। এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো। এটা আমি কড়াইয়ে বসিয়ে দেবো। তার উপরে আমি এই ফুলকপির যে পেস্টটা করেছি এই পেস্টটা আমি উপরে দিয়ে দেবো। আমি এটা 12 থেকে 13 মিনিট একটু ভাপিয়ে নেব। আমি একসাথেই সব ভাপিয়ে নেব, সেই জন্য আমি এভাবে দিলাম। আমার 13-14 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি খুলে দেখব, হয়ে গেছে ভাপানো। এবার আমি নামিয়ে নেব। আমার গোটা মশলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি গরম জল থেকে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, আদা রসুনগুলো তুলে নেব। আমার পেঁয়াজ, আদা রসুন, কাজু বাদাম, টমেটো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা পেস্ট করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব। আমার ফুলকপির পেস্টে এটা ভাপানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে কেটে নেব। আমি পেস্টটা থেকে সাইড থেকে সব কেটে পরিষ্কার করে আমি চৌকো করে নিয়েছি। এবার পনিরের মতন করে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। আমার ফুলকপির পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি একটু তেল কমিয়ে দিয়েছি, এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দেবো।
থেতো করে রাখা আদা রসুন ধনেপাতা দিয়ে দেব। আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার পেস্ট করাটা দিয়ে দেব, টমেটো কাজু বাদাম আদা রসুন পেঁয়াজ। আমি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি, দিয়ে দেবো। স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। আমি যার মধ্যে আদা পেঁয়াজ রসুন আর গোটা মশলা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জল দিয়ে দেব, অল্প করে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে। ভেজে রাখা ফুলকপির পনিরগুলো দিয়ে দেব। ওপর থেকে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপির পনির মটর। দেখুন বন্ধুরা, আমি ফুলকপি দিয়ে পনির তৈরি করে মটর পনির তৈরি করেছি। একদম নতুন রেসিপিটা, হয়তো আপনারা বাড়িতে এভাবে কোনো দিন বানাননি, একবার বানাবেন। খেতে খুব সুন্দর হয়, রুটির সাথে ভাতের সাথেও খেতে খুব সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।